নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর তেমনি খেতে সুস্বাদু। 10 মিনিটের মধ্যে 1 চামচ তেল দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো দেখে ছটপট খেয়ে নেবে, সাথে সাথে বড়রাও পছন্দ করবে। ভীষণ ইজি রেসিপি, এর সঙ্গে কোনো চাটনিও দরকার নেই। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 কাপ সুজি নিয়ে নেব। আপনারা হাফ কাপও নিতে পারেন, 1.5 কাপও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। 1 কাপ সুজিতে আমি হাফ কাপ দই দেবো। দইটা অবশ্যই আমি তাজা দই দেবো। আপনারা 1.5 কাপ যদি সুজি নেন তাহলে 1 কাপ দই দেবেন। আচ্ছা, দইটা দেওয়ার পরে আমরা দই আর সুজিটাকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে দেব। এটা ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় আর একদম কম তেলে তৈরি হয়ে যায়। আপনারা বিকালবেলা চায়ের সাথেও খেতে পারেন। ভীষণ হেলদি। আচ্ছা, এবার আমি এর মধ্যে জল দেব। জল যতখানি দরকার হবে। দেখুন, আমি অল্প করে আগে জলটা দেবো। হাফ কাপের থেকেও কিছুটা কম জল দিলাম। একসাথে একবারে জলটা দেব না, অল্প করে জল দিয়ে মিশিয়ে রেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো সুজি ফোলার জন্য। আর আপনাদেরকে যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা 10 মিনিটের জন্য রাখতে পারেন। দেখুন, অল্প করে আমি জল দিয়েছি। দেখুন, হাফ কাপের থেকে কিছুটা কম জল দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আচ্ছা, আধা ঘন্টা পর ফিরে আসছে। দেখুন, সুজিটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি মোটামুটি হাফ কাপের মতন জল দিয়ে দেবো, কারণ জলটা লাগবে। এর আগে তো অল্প জল দিয়েছি। আর ব্যাটারটা আপনারা দেখুন, বেশি গাঢ়ও হবে না, বেশি পাতলাও হবে না। একদম একটু ঘন টাইপের হবে, যেরকম আমরা চিলা বানাই সেই টাইপের হবে। দেখুন। আচ্ছা, জলটা দিয়ে ভালো করে চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব। এইটা ভীষণ হেলদি রেসিপি। আপনারা এর মধ্যে সবজি দিয়েও বানাতে পারেন। আমি প্লেন সুজি দিয়ে বানিয়েছি। আপনারা এর মধ্যে একটু গাজর দিয়ে দিলেন ঘিসুনিতে ঘিষে, কিংবা ছোটো ছোটো করে চপার দিয়ে কেটে একটু শিমলা মির্চ দিয়ে দিলেন। আচ্ছা, আমি এখানে আলুর পুর যেমন দোসাতে দেয় সেই পুরটা বানিয়ে নেবো। এখানে আমি প্রথমে সর্ষের তেল 2 চামচ দিলাম, হাফ চামচ দিলাম জিরে। আচ্ছা, আপনারা পেঁয়াজ দিতেও পারেন, স্কিপও করতে পারেন। আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে একটুখানি ফ্রাই করে নেবো। তারপর কারি পাতা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 4-5টা কুচি করে কাঁচা লঙ্কা আর দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি টমেটো কুচিও দিতে পারেন, আমি টমেটো কুচি দিইনি। আচ্ছা, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি একটু ফ্রাই করে নেব। তারপর আমি আলু সেদ্ধ করে রেখেছি, সেই আলু সেদ্ধটা দিয়ে দেবো। আচ্ছা, নুন দিয়ে দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, কাশ্মীরি মির্চ দিলাম হাফ চামচের থেকে হাফ, আর একটু করে ধনে পাউডার দিলাম, দিয়ে আর আলু সেদ্ধটা দিয়ে দেবো, দিয়ে একদম এটাকে মিশিয়ে দেবো। এটা ভীষণ ইজি রেসিপি। আচ্ছা, আপনারা এর মধ্যে একটুখানি মটরশুঁটিও দিয়ে দিতে পারেন। এখন তো আর ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায় বাজারে। মটরশুঁটিটা ভালো পাওয়া যায় না, শীতকালেই সেটা পাওয়া যায়। আপনারা ফ্রোজেন মটরশুঁটি অল্প করে 1 মুঠি দিতে পারেন। আর এছাড়াও মটরশুঁটির বদলেও আপনারা এর মধ্যে ইয়েও দিতে পারেন, বাদামও দিতে পারেন। আচ্ছা, আলুটাকে ঠান্ডা করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন, আমি একটুখানি লম্বা শেপে নিয়ে নেব আলুগুলোকে। দেখুন, একটু চ্যাপটা করে নিয়ে নেব। আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন, আমি একটুখানি লম্বা শেপে নিলাম। আগে আলুটাকে ঠান্ডা করে নেবেন, অবশ্যই ঠান্ডা করে আলুটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেবেন। মেখে নিয়ে তারপর এই পুরটা বানিয়ে রাখবেন। ভীষণ ইজি। আপনারা পেঁয়াজের বদলে বিনা পেঁয়াজ দিয়েও বানাতে পারেন। আর এই আলু সেদ্ধটা যদি বেঁচে যায়, আপনার আলু পরোটাতেও দিতে পারেন। আচ্ছা, কিছুটা আমার বেঁচে গেলে আমি রেখে দিলাম। আচ্ছা, এবার আমি ব্যাটারটা নিয়ে নেব। এর মধ্যে হাফ চামচ ইনো দিয়ে দেবো, আর এর মধ্যে একটু করে জল দিয়ে দেবো আমি। আচ্ছা, আপনারা চাইলে ইনো যদি না দিতে চান স্কিপ করতে পারেন ইনোটা, কিন্তু ইনোটা দিলে কী হবে, ভীষণ জালিদার ফোলা ফোলা ব্যাটারটা তৈরি হবে। বেশ খেতে দারুণ লাগবে, স্পঞ্জি টাইপের হবে। অবশ্যই একটু করে ইনো দিয়ে দেবেন, হাফ চামচ দিলেই যথেষ্ট। 1 কাপ সুজিতে হাফ চামচ যথেষ্ট। আচ্ছা, ইনোটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্লাসগুলোতে একটুখানি অয়েল ব্রাশ করে নেব। এবার আমি গ্লাসের মধ্যে ব্যাটার দিয়ে দেবো, বেশি না, 1 হাতা দিয়ে দেবো। আচ্ছা, এবার এর মধ্যে যে আলুর স্টাফিং কেছে সেটা দিয়ে দেবো। আগে 2টো গ্লাসে আমি দিয়ে দিই। আপনারা গ্লাসের বদলে বাটিতেও দিতে পারেন, এমন নয় যে গ্লাসে দিতে হবে, আপনারা বাটিতেও দিতে পারেন। দেখুন, এবার আমি আলু স্টাফিংটা দিয়ে দিলাম। আর বাটিতে যদি দেন তাহলে আলু স্টাফিংটা আপনারা গোল গোল দেবেন। দেখুন, এবার ওপর থেকে আমি কি করব, ব্যাটারটা দিয়ে দেব যাতে আলুটা ঢাকা পড়ে যায়। দেখুন,
এবার আমি জল বসিয়ে দিয়েছি, ইডলি মেকার বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দেবো। ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, সেখানে আমি গ্লাসটা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট আমি স্টিম করে নেব। 10 মিনিট পর আমি একবার দেখে নেব, যদি না হয় তাহলে আরও 5 মিনিট আমি স্টিম করব। আচ্ছা দেখুন, টোটাল আমার 2 গ্লাসে আমি বানিয়ে নিয়েছিলাম, তারপরে আবার 2 গ্লাসে বানিয়েছিলাম, টোটাল 4খানা গ্লাসে হয়ে গেছে। আচ্ছা এবার আমি দেখুন আস্তে করে আমি প্রথমে গ্লাসটা একটুখানি করলে বেরিয়ে আসবে, কারণ আমি তেল দিয়ে দিয়েছিলাম। দেখুন কি দারুণ জালিদার, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, খুব দারুণ হয়েছে, জালিদার হয়েছে। সবগুলো এবার আমি বার করে নেব। দেখুন কি দারুণ জালিদার হয়েছে, দেখুন। এবার আমি কি করব, ফ্রাই প্যান গ্যাসেতে বসিয়ে দিয়েছি, 4 চামচ তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়েছি। আচ্ছা এর মধ্যে 1/2 চামচ জিরা দেব, 1/2 চামচ রাই দেব, মানে সর্ষেও দিতে পারেন আপনারা, আমি সর্ষে থেকে ছোটো ছোটো রাই দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা কুচি দেব, আর কারি পাতা দেব। আগে জিরে আর রাইটা কয়েক সেকেন্ড, 8 থেকে 10 সেকেন্ড একটুখানি ফ্রাই হতে দেবো। তারপর আমি 8-10টা কারি পাতাকে কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা 2-3টে কুচিয়ে নিয়েছি, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আচ্ছা আপনারা এর মধ্যে ইচ্ছা করলে ছোট্ট ছোটো করে পেঁয়াজও দিতে পারেন, নাহলে দেওয়ার দরকার নেই, দিলে দিতে পারেন আপনারা। আচ্ছা আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, লোতে আমি ফ্রাই করে নেব। আচ্ছা এর মধ্যে একটু করে 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম, আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন। আচ্ছা অল্প করে কাশ্মীরি মির্চ দিয়ে এবার আমি কি করব, যে বানিয়ে রেখেছি যে ব্রেকফাস্টটা ইডলির, মানে ইডলি শেপে যে বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এটা একটু ভাজলে না খেতে খুব ভালো লাগবে, এতে না কোনো চাটনি দরকার নেই, এটা শুধু মানে ভেতরে আলুর স্টাফিং আছে, ওটা তো মশলা আছেই, প্লাস ওপর থেকে আমরা তেল, সর্ষে, নুন সব কিছু একটু মিশিয়ে নিলাম, নেওয়ার পরে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই এরকম করে ভেজে নেবেন, তাতে তাহলে আপনার কোনো চাটনি দরকার নেই, সস দরকার নেই। দেখুন হালকা করে ভেজে নেব। আচ্ছা আপনারা যদি একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, আর কাশ্মীরি মিষ্টিটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার হয়েছে। দেখুন একদম কম তেলে, আমি মাত্র 2 চামচ তেলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিলাম। তেল কিন্তু একদম দিইনি, শুধু গ্লাসে একটু তেল দিয়েছিলাম, আর এতে 2 চামচ তেলে। আর দেখুন কি দারুণ লাগছে কালারগুলো। একটুখানি লো ফ্লেমে হালকা ভেজে নেব, এতে একটু টেস্ট হবে, একটু ক্রিস্পিপনা হবে। আচ্ছা একটা বেঁচে ছিল, ওইটাও দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর নিয়ে আমি একটুখানি ঠান্ডা করে নেব, ঠান্ডা করে কাট করব ছুরি দিয়ে। অবশ্যই একটু ঠান্ডা করে কেটে নেবেন, নালে কিন্তু কি হবে, গরম আছে তো, গরম থাকলে জিনিসটা নরম থাকবে, ভেঙে যাওয়াতে পারে। ওই জন্য আপনারা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, ঠান্ডা করে কাট করবেন। আমি ছুরি দিয়ে, আচ্ছা মিডিয়াম সাইজে আমি কাট করছি, মোটামুটি এর মধ্যে 3টে কাট করব। আপনারা চাইলে যদি আর একটু পাতলা করেন, আমি একটু মোটা করছি, আপনার পাতলা করলে আর 4টে হয়ে যাবে। দেখুন আস্তে করে আমি কেটে নেব। এটা কিন্তু দারুণ লাগে, বাচ্চাদের কিন্তু অবশ্যই টিফিনে দিতে পারেন, এর মধ্যে একটু পনির কুচি কিংবা চিজ দিয়ে দেবেন, আহা বাচ্চারা তো একদম খেয়ে আসবে, বন্ধুবান্ধবদেরকেও দিয়ে আসবে, এত ভালো রেসিপি। অবশ্যই বানাবেন, আর ঘরের লোকজন এলে না এটা একদম ইউনিক দেখতে, ঘরের লোকজন এলে আপনারা কিন্তু চায়ের সাথে এটা দিতে পারেন, কিন্তু লোকজনেরা তারিফ করবে যে কি দারুণ হয়েছে, খুব সুন্দর রেসিপি, কারি পাতার জন্য খুব সুন্দর গন্ধ আসে। অবশ্যই বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে আমাকে জানাবেন, আর যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কি দারুণ হয়েছে, কারি পাতার জন্য অসাধারণ, আপনারা ধনে পাতাও এর মধ্যে দিতে পারেন, ওটাও বেশ ভালো লাগবে, আর এত সফট হয়েছে দেখুন, দেখুন দারুণ হচ্ছে। অবশ্যই বানাবেন, অবশ্যই ঘরে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন, বাচ্চারা খেয়ে এসছে কিনা কমেন্টসে আমাকে জানাবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানালে আমার ভীষণ ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা আমার ভিডিওটা কোত্থেকে দেখছেন জানাবেন। আমি তো আগ্রা থাকি, আগ্রা থেকে আপনাদের ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। দেখুন খুব দারুণ একটা রেসিপি আমি বানিয়ে নিলাম, যাতে আপনাকে চাটনিও দরকার নেই, সসও দরকার নেই, কোনো সবজি দরকার নেই, শুধু শুধুই খাওয়া হয়ে যায়, চায়ের সাথে তো অসাধারণ লাগে। চা কেন, এমনিতেও আপনারা বানিয়ে নিয়ে খেতে পারেন। দেখুন খুব সুন্দর হয়েছে, একটা কালো মানে কালারটা খুব ভালো হয়েছে, যেহেতু আমরা কাশ্মীরি মির্চ দিয়েছি। দেখুন আপনারা একটুখানি এর মধ্যে একটু নুডলস মশলা ছড়িয়ে দিতে পারেন,
বাচ্চারা তো ম্যাগি মশলা হোক, নুডলস মশলা ভীষণ ভালোবাসে। দেখুন, আপনারা দেখাতে পারছি কিনা বুঝতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, দেখুন আমাদের ঝটপট তৈরি হয়ে গেলে একদম হেলদি আর 2 চামচ তেলে একদম দারুণ রেসিপি। অবশ্যই আপনারা বানাবেন। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।